নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমার ঘরে বাইরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে ফেললাম আমার স্টাইলে রবিবারের দুপুরে। মেনুতে ছিল বিরিয়ানি। তো এত সুন্দর ঝরঝরে রাইস আর আলুগুলোও এত সফট হয়েছে, একদম হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। চিকেনটাও মানে খুব সফট হয়েছে। তো আমি কিভাবে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আপনারা দেখবেন, আপনারাও এইভাবে আমার মতো বানিয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়। ঘরে কিন্তু গন্ধে মমো করছে। এখানে 4 কাপ চাল নিয়েছি আমি, সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি। আর কিভাবে করলাম, এখানে চালটা ভিজিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা। কিভাবে ম্যারিনেট করলাম সেগুলোও আমি দেখাচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, যেহেতু এখানে 450 মতো এরকম চিকেন নিয়েছি। তো 4 কাপ চাল আমি নিয়ে নিলাম। আর এখানে কেওড়া জল, বিরিয়ানির কেশর এটা আমার হাতে বানানো মশলা। আমি বিরিয়ানি মাঝে মাঝেই বানাই, তো এটা আমার হাতে বানানো মশলা। আমি বানিয়ে রাখি, কারণ মেয়েরা যখন খেতে চায় তখনই বানিয়ে দিতে পারি। চালটা আমি ভিজিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটা আমি সব রকম দিয়ে বানিয়ে রাখি, কারণ যখন তখন খেতে চাইলে হয়তো ঘরে মশলা না থাকলে অসুবিধা হয়। তো এখানে আমি চিকেনটাকে দই দিয়ে, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য গরম মশলা, তার সঙ্গে ওই আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করেছিলাম, অল্প অল্প, ওটা বেশি দিইনি। তো ওই পেস্টটা একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। ম্যারিনেটটা করে রেখেছি, আগে দেখিয়েছি। তো এইটা আমি করে রেখে দিলাম। তারপরে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি তেজপাতা, গোটা মশলা সমস্ত দিয়েছি, সামান্য অয়েল দিয়েছি। অয়েল দিলে কী হয়, রাইসটা ভাঙে না, মানে দলা পাকিয়ে যায় না, এই জন্য আমি অয়েলটা দিই। তো অনেক সময় পুটলি করে দিই ওইগুলো। তো আজকে আমি পুটলিটা করিনি। দুধে ভিজিয়ে পুটলিটা দিলেও সুন্দর স্মেল হয়। দই দিয়ে যেহেতু ম্যারিনেট করেছি, আর আমি দুধটা দেবো না। তো এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটাও মোটামুটি হয়ে এসছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করে রেখেছি, তো সেদ্ধ আলুটা আমি একটু পরেই দেবো। তো আমি এইভাবে এটাকে কষিয়ে নিয়ে, পাশে কষা হচ্ছে, ওদিকে রাইসটা হচ্ছে। তো আপনারা আমার মতো করে দেখবেন, দারুণ খেতে হয় কিন্তু। এখানে বেরেস্তা করে রেখেছি, আর চিকেনের মধ্যে আমি অল্প বেরেস্তা দিয়েও দিয়েছি, কারণ এটা টেস্টটা বেশি হবে। আলু দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে হাফ কাপ মতো, হাফ কাপ না, 1 কাপ জল দিয়ে দেবো। হাফ কাপ ঝোল রাখবো। তো সেই ঝোলটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য রাখি। হয়ে গেছে। আমি এই বিরিয়ানিটা এমন দেখতে হয়েছে। তো আগে দেখি কীভাবে এটাকে আমি করলাম, রেডি করলাম। আমি স্তর সাজানোটা আমি দেখাইনি, দেখানো হয়নি, অনেকটা সময় লেগে যেত। তো এটা আমি সাজিয়ে নিয়েছি, রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা ভাপে দিয়ে দেবো। আর ভাপে দিতে আমি মুখটা কোনো আটা দিয়ে কিছু দিয়ে আমি করবো না। তো একদম ঝরঝরে, যে একটা রাইসও ভাঙেনি, পুরো এটাকে আমি মিশিয়ে নেব। এরকম ঝরঝরে হয়েছে। দমে রাখার পরে কতক্ষণ, 20 মিনিট মতো রেখেছিলাম, আপনাদের সেটা দেখানো হয়নি। তারপরে একটু কষা চিকেন রেখেছি, কষা চিকেন দিয়ে একটু পেঁয়াজের স্যালাড দিয়ে, আর তার সঙ্গে রায়তা হলে তো আরও দারুণ হয়। আর এখন তো ধনেপাতা তেমন পাওয়া যায় না, ধনেপাতার চাটনি তার সঙ্গে অপূর্ব লাগে। আপনারাও করে দেখবেন আমার মতো এইভাবে বিরিয়ানি, আমার স্টাইলের। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, সফট আর ঝরঝরে, অপূর্ব গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়, তুলনা হয় না যার। একবার অন্তত করে দেখবেন। আর আমার যারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর রোজই ভাবি যে আজ মনে হয় আমার প্রচুর ভিউ হবে, শেয়ার হচ্ছে, হচ্ছেই না, সেরকম কেউ দেখেও না। তো ভালো থাকবেন, ধন্যবাদ।